তখন দেখেন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই ফুল স্ক্রিন। দেখেন এই যে অ্যারে এস শর্ট, এইটার শর্টিংটা হবে এই ভ্যালুগুলার অর্ডার অনুযায়ী। যেমন এ আগে, বি পরে, সি ডি এই অর্ডার অনুযায়ী, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী শর্ট হবে। দেখেন এখানে কিন্তু অ্যারে শর্ট হয়েছে, আউটপুটের নিচে দেখতে পাচ্ছেন প্রথমে আসছে অ্যাপল, তারপরে আসছে ব্যানানা, তারপরে আসছে লেমন, তারপরে অরেঞ্জ। বুঝতে পারছেন? সেলিম ভাই বুঝতে পারছেন কি, নাকি দেখাইতে হবে? বুঝলাম না ভাই, আরেকবার বলেন তো। দেখেন এখানে কি আসে, এটা হচ্ছে অ্যারেটাকে শর্ট করবে আপনার অ্যারের অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী, এই ভ্যালুর অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। তার মানে অ্যালফাবেটিক অর্ডারে যদি আপনার এ বি সি ডি যেরকম সাজানো হয় সেই অর্ডার অনুযায়ী সাজানো হবে। দেখেন এ বি সি ডি, মানে এ বির পরে তো এল এম এন ও, এল এর পরে ও না? বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যদি আমি এখানে এইভাবে দেই, এই দেখেন আর একদম ক্লিয়ার হবে এইভাবে দিলে। এটাতে দিলাম সি, এটাতে দিলাম ই, এটাতে দিলাম বি, এটাতে দিলাম এ। তাহলে আউটপুটটা দেখেন কিরকম আসে। দেখছেন এ বি সি ডি তারপরে ই, সেই অর্ডার অনুযায়ী আসছে। এখানে যেহেতু ডি নাই, যদি ডি থাকতো তাহলে ডিটাকে আগে দিত। ক্লিয়ার? এটা তো ভ্যালু তাই না, ভ্যালুর উপর হবে হ্যাঁ, ভ্যালুটার উপরে এইটা ইফেক্ট করে, ইয়াটা। হ্যাঁ ভ্যালুটার উপরে ইফেক্ট করে অ্যালফাবেটিক অর্ডারে সাজাবে, মানে এ বি সি ডি যে অর্ডারে থাকে সেই অর্ডার অনুযায়ী সাজাবে। কেউ তো দেখতেছেও না, আসতেছেও না। দেখছে তিনজন, তার মধ্যে তো আপনারা দুজন আসছেনই। তারপরেরটা দেখেন, এর এক কম্প্যাক্টটা দেখেন তো কি বলে। দেখেন তো এটাতে কি বলতেছে। এটা বুঝতে পারছেন? পরে কেউ কিছু বুঝেন কিনা, পরে এটা পরে এটার আউটপুটটা দেখে কিছু বুঝেন কিনা দেখেন তো। এখানে বড় শহরটা আগে ইয়ে করছে নাকি ভাই, শো করছে নাকি? দেখেন এইটা একটা অ্যারে, এটার ভিতরে সিটি আর স্টেট দিছে। এইখানে কিন্তু লোকেশন বাস। সিটি কিন্তু এইটা, হুম। স্টেট এইটা, ভ্যালু এইটা, আরেকটা ভ্যালু, তাই না? এই সিটি যখন দিছে আসলে কিন্তু এখানে অ্যারে কম্প্যাক্ট দিলে পরে এই সিটিটা আপনার আউটপুট নিছে, এইখান থেকে ভ্যালুটাকে রিসিভ করছে। এইখানে কিন্তু দিছে সিটি, কিন্তু এই সিটিটা এই যে ভেরিয়েবলের ভ্যালুটা সেই ভ্যালুটা দ্বারা রিপ্লেস হয়েছে। আবার এখানে দেখেন স্টেট, এই যে স্টেট, এই স্টেটটা দ্বারা রিপ্লেস হয়েছে এইটা। আর ইভেন্ট, এই যে ইভেন্ট, ইভেন্টে এইটার দ্বারা রিপ্লেস হয়েছে। এটাকে আরেকটু সহজ ভাবে উদাহরণটা দিলে আরো ক্লিয়ার হবে আপনার, যেহেতু দুইটা লোকেশন আলাদা আলাদা করে দিছে এই জন্য একটু বুঝতে কষ্ট হবে।
এইটাকে আমরা সরাই দিই, এই অংশটুকু সরাই দিই। ইভেন্টটা কিন্তু দিছি, ঠিক আছে? ইভেন্ট দেখেন আউটপুট কি আসে, দেখছেন? বুঝতে পারছেন? এখন যদি আবার এই স্টেজটাকে দেই, কল বুঝতে পারছেন না? মানে এইটাকে রেফারেন্স ধরে, আমার এইটাকে রেফারেন্স ধরে এইখানকার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে রিসিভ করতেছে। ক্লিয়ার? আমি কিন্তু অ্যারেতে যদি এমনি এখনো বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই, এইটা তো না, একটা অ্যারে, তাই তো? এটা তো একটা অ্যারে। আমি যখন কম্প্যাক্ট ফাংশনটাকে ইউজ করতেছি, তখন যদি আমি এইখানে উপরের হ্যাঁ, ভেরিয়েবল গুলোর সাথে মিল রেখে যদি আমি ভ্যালু ইনপুট করি, তাহলে এই ভ্যালুর হুম, রেফারেন্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আউটপুটে দেখাবে। এই ভ্যালুর রেফারেন্সে কোন ভ্যালু আছে? এইটা বুঝতে আছে না? পারছি। এই ভ্যালুর রেফারেন্সে আছে কোনটা? এইটা। আমি যদি হ্যাঁ, সিটি দেই, হ্যাঁ, তাহলে প্রথমটা তাহলে এই সিটি রেফারেন্সে আমার সান ফ্রান্সিসকো বসাবো। ফ্রান্সেসকো। দেখতে পাইছেন? এইবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? হুম, হ্যাঁ, ক্লিয়ার? এবার বুঝতে পারছি। তারপরে এই যে একটা কাউন্ট, এটা কাউন্ট মনে হয় দেখানো হয়েছিল। জি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন তো, এটা একটা অ্যারে, তাই না? কাউন্ট করছে, বলছে কি যে এখানে 3টা ভ্যালু আছে। দেখেন, এটা দেখেন, ইন্টিজার 3টা ভ্যালু আছে। যদি এখানে মনে করেন যে আরেকটা বাড়াই দেই, 4, দেখতে পাইছেন? মানে এটার এটা কি এ নামের যতগুলো ভেরিয়েবল আছে? এটা এ নামের ভেরিয়েবল না, এটা হচ্ছে এই একটা অ্যারে। অ্যারেটাকে প্রথমে হুম, একবার এ 0 নাম্বার ইন্ডেক্সে 1 দিছি, এ 0 নাম্বার ইন্ডেক্সে 2 দিছি, এই 3 দিছি, 1 নাম্বার ইন্ডেক্সে 3 দিছি, 2 নাম্বার ইন্ডেক্সে 5 দিছি, 3 নাম্বার ইন্ডেক্সে 5 দিছি, সেটা বলছে। কাউন্ট করছে হুম। অ্যারেটাকে। আর এখানে মানে ওর উদাহরণ, ভিতর কতগুলো ভ্যালু আছে? হ্যাঁ মানে কয়টা ইয়া আছে, এই দেখেন, এইটা দেখেন, একটা ছোট্টটা নেই, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে না? আমরা এটাকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বানাই। এটাকে সিঙ্গেল ডাইমেনশন করতে গেলে কি করতে হবে বলেন? এই এই অ্যারেটাকে যদি কোন বাদ দিতে যাই, এটাকে যদি বাদ দিতে যাই এই অ্যারেটাকে, তাহলে কোথা থেকে কতটুকু বাদ দিতে হবে? হ্যাঁ, ওখান থেকে সেমিকোলন পর্যন্ত। এখান থেকে সেমিকোলন পর্যন্ত, না সেমিকোলনের আগে থেকে ধরে ওই পর্যন্ত? যাই হোক, যে হ্যাঁ, পর্যন্ত বাদ দিতে হলে দিলাম। হ্যাঁ, কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল, নাম্বার লাইন 4। ও, এর নামে তো কোনো ভেরিয়েবলই নাই, এটা তো ফুল এটা অ্যারে ডিক্লেয়ার লাগবে। করে দেওয়া লাগবে। এটাকে ডিক্লেয়ার করে দিই। যত বেশি ভুল করবেন তত বেশি শিখতে পারবেন। দেখেন তো কাউন্ট করে কি হ্যাঁ, করছে। তারপর 1। এইটা যে আবার অ্যারের ভিতরে অ্যারে আছে।
এইবার আরো ক্লিয়ার হবে। এখন আর এর ভিতরে এর নেই। সিনট্যাক্স এর 3 নম্বর লাইনে যে ওটা ঠিক করেন। কে ঠিক করবেন দ্রুত? ডাবল ইয়া হইছে। এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট এটা কোথায় দুইটা ফার্স্ট ব্র্যাকেট হয়েছে? 3 নম্বর লাইনে। 3 নম্বর এর লাইনের যে কোথায়? হ্যাঁ 3 নাম্বার শেষে শেষে একবার একটু শেষে দুইটা দেখেন তো কাউন্ট করে কি বলছে। তিন মানে এখানে 1 2 3টা ভ্যালু আছে। আমি যদি এটাকে আরো কপি করে পেস্ট করি, আমার মোট ভ্যালু কয়টা আছে বুঝতে পারছেন? এটা কি কাজ করতেছে? এর ভিতরে কাউন্ট করে দেখতেছে কয়টা আছে। ভাই হ্যাঁ বলেন। বুঝতে পারছি। ভাই হ্যালো। হ্যাঁ শুনছি। মনে করেন যে আমরা এই যেটা আমরা এরটা যেটা আমরা আউটপুট করলাম দেখলাম, এটা মনে করেন যে আমরা ইয়ে করে দেখবো বা হচ্ছে আপনার প্রিন্টার করে দেখবো, মানে একটা করে মানে ভ্যালুতে কয়টা করে ইয়ে আছে, string আছে বা কয়টা করে ওয়ার্ড আছে। মানে কি করে দেখবেন বুঝি নাই আপনার কথা। প্রিন্টার করে দিতে যাচ্ছিলাম দেখতে, প্রিন্টার। প্রিন্টারে দেখেন PRINT দেখেন, দেখলে সমস্যা কি? কি বের হয়েছে দেখছেন? বারডাম আর প্রিন্টারের মধ্যে তফাৎ বুঝতে পারছেন? ভারডাম করে যে এটার মানে ডাটা টাইপটা কি সেটা সহ উল্লেখ করে দিচ্ছি। আমি যেটা পাইছি সেটা আসলে কি টাইপের ডাটা সেটা বলে দিছে। 55 পাইছি, ডাটাটা ইন্টিজার। বুঝতে পারছেন? হুম। আমি যদি এখানে কোনো একটা জি স্ট্রিং দিতাম, এটা তো কাউন্ট করে বাইর করছে, কিন্তু এই কাউন্ট ফাংশনটা না দিয়ে আমরা শুধুমাত্র দেখেন তো কি বলছে। স্ট্রিং, তিনটা স্ট্রিং আছে। 3টা স্ট্রিং আছে, বলে দিছে কতটুকু কি আছে। যে স্ট্রিংটা আছে এটাকে দেখাই দিছে। আমি যদি এটাকে প্রিন্টার ইউজ করতাম, এগুলো লাগে মাঝে মাঝে দরকার পড়ে বুঝছেন। দেখছেন কি তফাৎ? কাজে লাগে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই মোটামুটি ফাংশন গুলো প্রায় শেষ হয়ে আসছে। আর কয়েকটা ফাংশন আছে। ইন্ট তো দেখছিলেন না? এটা দেখানো হয়েছিল না? ইন্ট দেখানো হয়েছিল ভাই, ফার্স্ট ইন্ট দেখানো হয়েছিল। এটা অত লাগে না, দরকার পড়ে না। ইনারে ইনারেতে কি করবে, কোন এটা একটা দেখানো ভ্যালু এর ভিতরে আছে কিনা সেটা চেক করে দেখবে। যেমন দেখেন, থাকলে কি করবে, একটা আউটপুট দিবে, না থাকলে কোনো কিছু দিবে না। আউটপুট একটা বুলিয়ান দিবে। আমরা যদি এখানে যদি চেক করে দেখি, আমরা যদি বলি, এটাকে যদি বলি ইনারে ইনারে এটাকে যদি বলি, এখানে আসে ইনারে, আর আমরা যদি এটাকে আউটপুট দেখি, EECHO, দেখেন এটাকে আউটপুট কি দেয়। আউটপুট একটা বুলিয়ান দিবে, অ্যারের ভিতরে আছে। আর যদি না থাকতো, এটা অ্যারের ভিতরে আছে, যদি না থাকতো তাহলে কি দিত,
কিছুই না, তার মানে ওটা জিরো দিছে, তার মানে এর ভিতরে খুঁজে পাই নাই। ভাইয়া অ্যারে সার্চ এইটা অনেকটা ওইরকমই, কিন্তু আসলে এর সার্চ বলতে কি আগে সার্চ করে দেখছিলাম যে এরকম না, এটা কিছুটা ওইরকমই। আমি সার্চ করে দেখতেও পারি যে আছে কিনা, আর এর ভিতরে আছে কিনা, একই জিনিস ধরতে গেলে। কোন কাকার? আকবর কাকার লিগে? হ্যাঁ সেলিম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন?